মানব টিভির সাহিত্য আসরে আমি সাহিদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট সাহিত্যিক, রাজনীতিক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ব্যারিস্টার মুস্তাক আহমেদ। মুস্তাক ভাই, আজকে তো আমরা আল্লামা ইকবাল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লামা ইকবালের কোনো স্মৃতিচারণ বা কোনো ঘটনা বা তাৎক্ষণিক কোনো বর্ণনা এমন কিছু একটা দিয়ে শুরু করুন। জি ইনশাআল্লাহ, একটা চুম্বক স্মৃতিচারণ আল্লামা ইকবালের জীবনী থেকে। সো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই ওনার নিজ বাসভবনে আছেন এবং একজন বড় মাপের পীর সাহেব ওনার সাথে দেখা করার জন্য আসছেন। সো খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং পীর সাহেবের অসংখ্য মরিদান এসে আল্লামা ইকবালের বাসার বাইরে ভিড় করতেছে দেখার জন্য এক নজর। তো আল্লামা ইকবাল এবং পীর সাহেবকে তাদের মধ্যে কথাবার্তা চলতেছে, এমন সময় মরিদ গিয়ে ঢুকছে, সালাম দিছে এবং সে বেচারা বলছে যে আমার 100 রুপিয়ার মতো আমার ঋণগ্রস্ত অবস্থায় আছি এবং আমার মেয়ের বিয়ের সামনে আছে, আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। তো পীর সাহেব দোয়া করছেন এবং পাশাপাশি মরিদ পীর সাহেবকে ওই বকশিস বা নজরানা যাই বলেন সেটা দিছে। দেওয়ার পরে পীর সাহেব সেটা যেভাবেই নেওয়া হয় সেভাবে পকেটে পুরে দিয়েছেন। তো আল্লামা ইকবাল মরিদ রুম থেকে বের হওয়ার পর ওই সময়ই মুস্কি মুস্কি হাসতেছিলেন। মরিদ বের হওয়ার পরে পীর সাহেব আল্লামা ইকবালকে জিজ্ঞেস করছেন যে মাজরা কে আহে, উর্দুতে যেটা বলে যে ওয়াজ দ্য মিস্ট্রি, বেসিক্যালি রহস্য কী আপনার মুস্কি হাসির পিছনে। তো আল্লামা ইকবাল বলতেছেন না, এই জন্য হাসতেছিলাম যে আপনার কাছে মরিদ আসলো, আসার পরে তার মেয়ের বিয়ের সামনে 100 রুপিয়া তার মখরুজ অর্থাৎ ঋণগ্রস্ত অবস্থায় আছে, আর আপনি দোয়া দিলেন, সেও বকশিস দিল, পাশাপাশি তার ঋণের পরিমাণটা আমি দেখলাম যে 110 রুপিয়াতে চলে গেল, আরও 10 বেড়ে গেল। সো পীর সাহেব লজ্জা পেলেন এবং এভাবেই এই ঘটনা এখানেই শেষ। কিন্তু আমরা দেখতে পাই যে আল্লামা ইকবালের কাব্যের মধ্যে বাঘী মরিদ অর্থাৎ বিদ্রোহী মরিদ হিসাবে কবিতার পংক্তি পাওয়া যায়। সেখানে আল্লামা ইকবাল বলেন, সম্ভবত এই ঘটনারই প্রেক্ষাপটে ওটা লেখা হতে পারে যে हमको तो मुयस्सर नहीं मिट्टी के दिया भी गैर पीर का बिजली की चिरागों से है रोशन। যে মুরিদ বলতেছে যে আমার বাসায় তো মাটির প্রদীপেই তেল দিতে পারতেছি না, কিন্তু আমার পীর সাহেবের বাসা বিজলি বাতির স্যান্ডেলিয়ার জ্বলতেছে। তারপরে আল্লামা ইকবাল বলতেছে যে नजराना नहीं सूद है ये पीरान हरम का हर खिरकाए सालुस के अंदर है महाजन। আল্লামা ইকবাল বলতেছেন যে এই সমস্ত নজরানা বকশিস যে সমস্ত আপনারা বলতেছেন, আমার কাছে তো সুদের মতো মনে হয় ঘৃণিত এগুলো। এবং প্রত্যেক বেশভূষা জুব্বা জব্বার পিছনে আমি ভিতরে লুকায়িত আমি দেখে আসি এক একজন মহাজন বসে আছে, এটা একটা বাণিজ্য চলতেছে। সো এই হচ্ছে পীরি মুরিদির অপসংস্কৃতির বিরুদ্ধে তার বিদ্রোহ। আচ্ছা, তাহলে আল্লামা ইকবাল যেহেতু উনি দুনিয়ার মুসলিম জাগরণের কবি, একজন পণ্ডিত, একজন দার্শনিক, তো যারা রিয়েল অর্থে ইসলামের প্রচার করেছেন, দাইল আল্লাহ, এদের ব্যাপারে আল্লামা ইকবালের কোনো কোনো কথা কিংবা কোনো কবিতা আছে কিনা? অনেক আছে, কিন্তু এই পীরি মুরিদের ব্যাপারে ওনার সত্যিকার অবস্থান, ব্যালেন্সড অবস্থানটা একদিকে আমরা জানলাম, যেটা হচ্ছে এক্সপ্লয়টেশন অথবা এই যে বাণিজ্য, যারা বাণিজ্য করছেন, যারা, কিন্তু সত্যিকার হক্কানি পীর মুরিদি যেটা, সেটার ব্যাপারে আল্লামা ইকবাল নিজে বলেন যে ওনার মুর্শিদ হচ্ছেন যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, এবং আসরারে খুদি বিখ্যাত গ্রন্থ, কাব্যগ্রন্থ, এবং সেখানে আল্লামা ইকবাল রুমি রহমতুল্লাহ আলাইহির আল্লামা ইকবালের উপর তার যে প্রভাব, আধ্যাত্মিক প্রভাব, তার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেন, আমরা দেখতে পাই যে রুমির প্রতিভায় অনুপ্রাণিত আমি আবৃত্তি করে যাই গোপন রহস্যের মহাগ্রন্থ, আত্মা তার জ্বলন্ত অগ্নিকুণ্ড। রুমির কথা বলতেছেন, আত্মা তার জ্বলন্ত অগ্নিকুণ্ড, আমি শুধু স্ফুলিঙ্গ, জ্বলে উঠি মুহূর্তের জন্য। সেই ছিল তার সত্যিকার পীর ফকিরদের ব্যাপারে অথবা দরবেশদের ব্যাপারে তার অবস্থান, শ্রদ্ধা এবং ভালোবাসা, প্রভাব ইত্যাদি। তাহলে আমরা আল্লামা ইকবালের অন্য আর কোনো একটা কবিতা আপনার পছন্দের? জি, আমরা জানি যে আল্লামা ইকবাল তো যে সমস্ত কথা বলে গেছেন বা লিখে গেছেন, প্রত্যেকটা বাণীর অনেক গভীরতা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন যে রাব্বি আরিনি আনজুর ইলাইক, যে আল্লাহ আমি দেখতে চাই আপনাকে। সো আল্লাহ বললেন কি লান তারানি, যে
তুমি দেখতে পাবে না। তারপরে ব্যাখ্যায় আসছে চর্মচক্ষে দেখা অন্য ব্যাপার। সো এখানে এই কনসেপ্টটাকেই সেই শখ, যেটা উর্দুতে শখ বলে অথবা আমাদের অভিলাষ, যেটা যে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, মহান আল্লাহর যে সান্নিধ্যে বান্দার পক্ষ থেকে নবীর মাধ্যমে সেটা প্রকাশ করানোর মাধ্যমে আল্লাহ একটা এক্সাম্পল রাখছেন, দিস ইজ ভ্যালিড সামথিং। কিন্তু আবার এটাও বোঝাও প্রয়োজন যে আল্লাহ যে এইভাবে এভাবে সহজে দেখা দেখার দেন জিনিস না না। আর কি। হ্যাঁ, কিন্তু সেই আকাঙ্ক্ষা, কামনা বা তামান্না রাখাটা ইনভ্যালিড কিছু না। তো সেই স্পিরিট থেকে আল্লামা ইকবাল বলতেছেন যে কবি এ হकीकत मंतजर नजर आ लिबास मजाज में, যে ও অ্যাওয়েটেড রিয়েলিটি, ও প্রতীক্ষিত মহাসত্য, মহাসুন্দর, পরম স্রষ্টা, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, আপনি চির অন্ধকারের ধ্রুবজ্যোতি, কিন্তু আমি আপনাকে দেখতে চাই। কবি এ হकीकत मंतजर नजर आ लिबास मजाज में, ইন মাই ভিশন, ইন দ্য ম্যাটেরিয়াল ফর্ম আমি আপনাকে দেখতে চাই। তারপরে বলতেছে যে কে হাজার সজদে তড়প রহি হে মেরি জবিনে নেয়াজ মে। জবিনে নেয়াজ হচ্ছে দু ব্রুর মধ্যকান, অর্থাৎ আমাদের কপাল বলতে পারে। সো বলতেছে যে আমার for 1,000 prostrations are quivering eagerly in my submissive brows অথবা forehead, যে হাজার হাজার সেজদা একটার উপর একটা কিলবিল করতেছে আপনাকে সমর্পণ করার জন্য আমার কপালের মধ্যে, দুই ব্রুর মধ্যখানে। कभी ए हकीकत मंतजर नज़र आ लिबास मजाज में कि हज़ारों सजदे तड़प रही है मेरे जबीन नियाज पे। সেই হচ্ছে তার গভীরতা। কি কবিতা! তারপরে এটাতে আবার কিন্তু অন্য দুই লাইনের মধ্যে আমরা দেখতে পাই এই যে অভিলাষ, এর উত্তর উনি নিজেই দিয়ে দিচ্ছেন আবার আর কি। সো তারপরে বলতেছেন যে জমে সরবসজদা হুয়া কবি তো জমি সে আনে লাগি সদা, तेरे दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में। সেজদাটা তো আসলে নামাজেই হয়, আসল সর্বোত্তম সেজদাটা। তো আল্লামা ইকবাল আগে সেজদার যে অভিলাষ বলতেছেন, তারপরে বলতেছেন যে আমি যখন সেজদা দিতে গেলাম, জমে সর্ব সেজদা হুয়া কবি, যখন আমি আমার মস্তককে সেজদায় নিলাম, হ্যাঁ অবনত করলাম, তখন আমি এই জমিনতে এই তো জমিন সে আনে লাগি সদা, অর্থাৎ এই জমিন থেকে আমার কাছে বার্তা প্রেরিত হলো। আমি শুনতে পেলাম জমিন আমাকে বলতেছে তেরে দিল তো হে সনম আশনা, তুমি তো বস্তু নিয়ে, দুনিয়া নিয়ে তুমি নিমগ্ন, তোমার অন্তরের মধ্যে পুরো দুনিয়াটা বসা ওইখানে, তুই কে আমি লেগা নামাজ মে, অর্থাৎ এই তুমি সসীম নিয়ে তুমি ব্যস্ত আছো, সসীমের মধ্যে নিজেকে ফেসে আসো, তুমি অসীমের যাত্রা করার জন্য তুমি অগ্রসর হতে চাচ্ছ এবং অসীমের পানে কানেক্ট করতে চাচ্ছ। অসীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কানেকশনটা তোমার ততক্ষণ বাধাগ্রস্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি সত্যিকার অর্থে সেই স্পিরিট নিয়ে তুমি আসতেছো না। দুনিয়া বিমুখতার প্রয়োজন কি পরিমাণ সেটা বোঝানোর জন্য আল্লামা ইকবাল এটাতে মানে এই কথা বলতে আপনি কি বোঝাচ্ছেন? এটা কি দুনিয়ার প্রতি লোভ লালসা থেকে দূরে থাকা? যে আমাদের একটা মিসকনসেপশন থাকে যে দুনিয়া কিছু না, এই দুনিয়া কিছু না, অর্থাৎ দুনিয়াতে কিছুই করতে চায় না, যে দুনিয়া জিন্দগিকে এক ধরনের অবজ্ঞা করা হয়, এটাকে আপনি কিভাবে দেখছেন তাহলে? আপনার প্রশ্নটার উত্তর একদম সাকসিঙ্কলি দিতে গেলে চমৎকার হচ্ছে যে দুনিয়াটা যেমন পানির উপর দিয়ে নৌকা চলতেছে। সো নৌকা চালানোর জন্য অথবা নৌকাতে আমরা চলার জন্য পানিটা একদম প্রিরিকুইজিট, এটা থাকতেই হবে। কিন্তু আবার নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, একটা পরিমিত পানি ঢুকলে মোটামুটি চলবে, কিন্তু বেশি পানি ঢুকে গেলে নৌকাটা ওই পানিতেই নিমজ্জিত হয়ে আর যাত্রাটা হবে না। তো এই পৃথিবী হচ্ছে এই মহাকালের, আমাদের এই যে পৃথিবীর জীবন মহাকালের একটা ক্ষুদ্র অংশ, এবং বৃহৎ অংশটা হচ্ছে যে অনন্তকালে আমাদের জান্নাতের জীবন, যে সমস্ত বরজাখের জীবন, পরকাল যেটাকে বলে। আমাদের অন্তরটা হচ্ছে আমাদের নৌকা, এটার ভিতরে আমরা সফর করতেছি, এটাকে নিয়েই সফর করতেছি। এবং এটার ভিতরে যদি পানি, অর্থাৎ দুনিয়া যদি এত পরিমাণ ঢুকে পড়ে যে এটা নিমজ্জিত হয়ে যায়, তাহলে আমাদের হোল যাত্রাটা বিনষ্ট হচ্ছে আর কি। সো দ্যাট মিনস ইয়েস, উই ইউজ দুনিয়া ফর দ্য পারপাস অফ আখিরা। দুনিয়া হচ্ছে পরকালকে পাওয়ার জন্য, ইহকালকে আমরা ইহকালকে আমরা ব্যবহার করবো, ক্ষেত্রের জায়গা। সো দুনিয়া বিমুখতার মানে কখনো না যে দুনিয়ার কোনো প্রয়োজন না। এবং আমরা জানি অত্যন্ত কমন দোয়া যেটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, যে আল্লাহ প্রথম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা তো কোরআন থেকে নেওয়া দোয়া, এটা তো আর কারো সরাসরি কোরআন থেকে। এবং সেখানে আমরা শিক্ষা পাই যে দুনিয়ার প্রয়োজনীয়তা, দুনিয়ার সৌন্দর্য এবং দুনিয়ার সৌন্দর্য, সৌন্দর্য মানে সমৃদ্ধি,
এর সৌন্দর্য মানে দুনিয়া কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। জি। আল্লামা ইকবালের কোনো একটা বিদ্রোহমূলক কিংবা সাংস্কৃতিক পরিবর্তন কিংবা বিপ্লব এই ধরনের বিষয়ে যখন আল্লামা ইকবাল বলেন, সেরকম কোনো একটা কবিতা কি শোনা? আল্লামা ইকবাল বলতেছেন যে উঠো মেরি দুনিয়া কি গরিবों को जगा दो, खाके उमरा की दर और दीवार हिला दो। যে উঠো, জেগে উঠো, আর আমার নিপীড়িত নির্যাতিত গরিব মজলুম যারা আছে তাদেরকে জাগিয়ে দাও, এবং খাকে উমারা কি দর ও দেওয়ার হিলা দাও, এবং যারা এই তখ্ত এবং সাম্রাজ্য নিয়ে বসে আছে, যারা এই সাম্রাজ্যবাদী অথবা এই ক্ষমতালোভী যারা আছে, তাদের তখ্ত এবং তাদের দর দেওয়ার, অর্থাৎ তাদের প্রাসাদকে একদম হিলিয়ে দাও, অর্থাৎ এটাকে কি বলে বাংলায় আমরা বলবো যে হিলা দাও, অর্থাৎ নড়িয়ে দাও, তছনছ করে দাও, এটা বলতে পারবেন। জি, রাইজ আপ অ্যান্ড অ্যাওয়েকেন দ্য পুয়ার অফ মাই ওয়ার্ল্ড, shake the doors and walls of the mansions, basically, in other words you can say. তারপরে পরের দুই লাইন আমার কাছে বেশি চমৎকার মনে হয়, জানি না কার কাছে কিভাবে মনে হয়। এটাতে বলতেছেন যে গরমা ও গুলামোं का लहू सोज़ यकी से कुंजिश की फिरोमाया को शाही से लड़ा दो। गरमाओ गुलामों का लहू सोज़ यकी से, অর্থাৎ স্টার আপ দ্য ব্লাড অফ দ্য স্লেভস উইথ ফায়ার অফ ফেথ, আত্মশক্তির আগুন দিয়ে। এই ফেথ এখানে নট নেসেসারিলি ইসলাম অথবা কোনো ধর্মের ফেথ, এখানে হচ্ছে আত্মশক্তির যে আগুন আছে, যে বারুদ আছে, সেই বারুদের মধ্যে আগুন জ্বালিয়ে দাও এবং রক্তে আগুন লাগিয়ে দাও, যেটা স্টার আপ দ্য ব্লাড অফ স্লেভস উইথ ফায়ার অফ ফেথ অ্যান্ড মেক দ্য ফিয়ারফুল স্প্যারো bold enough to fight the falcon. ঈগল অথবা ফাল্কন হচ্ছে সবচেয়ে বাজ পাখি, যেটাকে আমরা বলি যে পাখিদের মধ্যে সবচেয়ে ফাইটার পাখি, আর যার বয়ে প্রাণীকুল সব বাঘে, এরকম অবস্থা। বড় বড় এই প্রাণীকে সে উঠাইয়া নিতে পারে এবং সংগ্রামের একটা প্রতীক। সেই প্রতীক অথবা সেই সংগ্রামী একটা, অথবা তাকে কি বলবে, তার বিরুদ্ধে খাকে দাঁড় করানোর জন্য আল্লামা ইকবাল বলতেছেন যে এই যে চড়ুই পাখি, চড়ুই পাখিকে তুমি তার বিরুদ্ধে এত বেশি আগুন লাগিয়ে দেও, চড়ুই পাখির ভিতরে যেন এত হিম্মত চলে আসে যে সেই ঈগলের সাথে পাল্লা ধরতে চলে যায়, আর কি পাল্লা ধরতে চলে যায়। দ্যাট মিনস এখানে সত্যিকার অর্থে চড়ুই পাখির কথা তো বলা হচ্ছে, এই যে নিপীড়িত নির্যাতিত মানুষ, যারা চোখে চোখ রেখে, যারা হিসাবে আসছে না, যারা চোখে দৃশ্যমান নয়, এবং তারাও জাগিয়ে উঠলে কিন্তু খবর আছে। জি, এবং যাদের প্রতিবাদ করার মতো সাহস বাসাত যারা হারিয়ে ফেলেছে যুগের পর যুগ থেকে, বিশেষ করে মুসলমান অথবা মুসলমানদের বাইরে নির্যাতিত মানুষ যারা, যাদের ব্যাপারে। তারপরে বলতেছে যে জিস খেত সে দেহকান কো মুয়স্সর না হো রুজি, উস খেত কি হর ঘোষায় গন্দুম কো জ্বালা দো। যে মাঠের ফসল থেকে কৃষক তার বাচ্চাদের জন্য, তার পরিবারের জন্য রুজির ব্যবস্থা করতে না পারে, সেই মাঠের ফসল যাতে অন্য কেউ ভোগ না করতে পারে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও সেই মাঠের ফসল। সো তারপরে আপনি পাবেন সেখানে আল্লামা ইকবাল বলতেছেন যে আমি ঠিক করতেছি একদম ধারাবাহিকভাবে না, ছন্দের ডিফারেন্ট জায়গা থেকে, যেগুলো আমাকে টাচ করে বেশি। যে উনি বলতেছেন যে মে নাখুশ ও বেজার হুঁ মরমর কি সিলো সে, मैं नाखुश और बेजार हूँ मरमर की सिलों से, मेरे लिए मिट्टी का हरम और बना दो। বলতেছি এই যে মার্বেলের পাথর খচিত যে মসজিদগুলো বেড়ে উঠতেছে, এগুলো দেখে আমি কিন্তু নারাজ, আমার জন্য মাটির কাবা বানিয়ে দাও, আমাকে আমার জন্য মাটির কাবাগুলো বানিয়ে দাও। অর্থাৎ কাবা হারাম বলতে এখানে নট নেসেসারিলি এক্স্যাক্টলি কাবা, ওইটার অনুকরণে আল্লাহর ঘর, মসজিদের আরাধনার জায়গা এবং ইবাদতের জায়গা, এটা যাতে চাকচিক্যপূর্ণ একটা জায়গায় শুধু না হয়, এটাতে যাতে অন্তরের আবাসস্থল হয়, সেটাই এইটা মূল কথা। সো বলতেছে আই এম আনহ্যাপি এন্ড ডিসস্যাটিসফাইড উইথ ডেকোরেটেড ওয়ার্শিপ প্লেসেস, বিল্ড অ্যানাদার হারাম আউট অফ মাড ফর মি। সো তারপরে আপনি যদি সোশ্যাল ডিসক্রিমিনেশনের কথা বলেন, সোশ্যাল ডিসক্রিমিনেশন যেটা, সেটা আল্লামা ইকবাল দেখছে। তারপরে বলতেছে এটা বিশেষ করে আমাদের ওই যে জাত প্রথা, যদিও আমাদের মুসলমানদের জন্য সত্যিকার অর্থে জাত প্রথা নেই, কিন্তু ক্লাস সিস্টেম বলেন অথবা জাত যেটাই বলেন আর কি, এটা কিন্তু পাকিস্তান এবং উপমহাদেশে আমরা জানি এটা বেশ শক্ত একটা অবস্থানে আগে ছিল, এখনও রয়ে গেছে। সো সেটার ব্যাপারে ইসলামের আলোকে অবস্থানটা খুব সুন্দর তুলে ধরছেন। উনি বলছেন যে ইউ তো সৈয়দ भी हो, मिर्ज़ा भी हो, अफ़गान भी हो, तुम सभी कुछ हो, बता मुसलमान भी हो।
যে তুমি সাইয়েদ আসো, মির্জা আসো, আফগানি আসো, শেখ আসো, বেগ আসো, চৌধুরী সাহেব আসো, বিভিন্ন অনেক কিছুই আসো, মুসলমান আছে কিনা এটা तुम सभी कुछ हो, बता तो मुसलमान भी हो। সো এটা মুসলমান স্পিরিটের এগেনস্টে যায় ইন এ সেন্স, যখন এটাকে কেউ এই বর্বরতার একটা হ্যাঁ অ্যাবসলিউট ভাবে নিয়ে নেয়, কিন্তু ইন এ রিলেটিভ সেন্স অবভিয়াসলি সেটা তো আলাদা লকব জিনিস। হিসাবে নিতে পারে, দ্যাটস ডিফারেন্ট। দুজন আলিমের মাঝে ওতে একজন বড় একজন কম, জি, মানে জি, that's সাহাবায়ে কেরামের মাঝে ও জি। মর্যাদার তো ব্যাপারে আছে। থাকতে পারে। এটা আচরণের দিক থেকে, এটা ইলমের দিক থেকে, এটা দাওয়াতের প্রচারের দিক থেকে, যোগ্যতার দিক থেকে, এটা তো হতে পারে, এটা তো অন্য জিনিস। কিন্তু শুধু শুধু মনে মনে সামথিং, অন্য কাউকে পাত্তা না দেওয়া, এই ধরনের বুথটা তো খারাপ। জি জি, মানে নিজেকে নিজে বড় মনে করা মনে যেটা আর কি, করা, সেটার ব্যাপারে এখন পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে হোক অথবা যে কোনো ভাবে নিজেকে যেকোনো বড় background মনে করা, এটা সভ্য সংস্কৃতির এক কথায় বিরুদ্ধে অহংকার, যায়। হ্যাঁ, অনাহুত হ্যাঁ, অহংকার। এবং ইসলামের তো ভিতরে এটা স্থান নেই, নেই। এবং কোনো সভ্য লোকের জন্য এটা আসলে শুভনীয় না। সো আমরা যদি দেখি ইখলাস অথবা সিনসিয়ারিটির ব্যাপারে আল্লামা ইকবাল কি বলেন, তো তিনি বলেন যে जुबा से कह दिया ला इलाहा इल्लल्लाह, जुबा से कह दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, दिल ও নিগাহ जो মুসলমান ही तो कुछ भी नहीं। মুখে মুখে তোমার এই শরীরের যে ঠোঁট আছে, ঠোঁটের উপরে লিপ সার্ভিসের যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, जुबा से कह दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, তো কি হইল, দিল ও নিগাহ, অর্থাৎ আপনার অন্তরাত্মার মধ্যে যে চেতনা আছে এবং যে দৃষ্টিভঙ্গি আছে, নিগাহ যেটা, এই চেতনা এবং দৃষ্টিভঙ্গিতে যদি আপনি সমর্পিত আত্মা না হন, মুসলমান না হন, তাওহীদের প্রতি এবং ইসলামের প্রতি, তাহলে কুছবি নেই, তাহলে আপনার ওইগুলো মানেই হয় না। কুছবি নেই। এবং নামাজের শিক্ষাগুলোর ব্যাপারে অনেক শিক্ষা আছে। নামাজ থেকে আমরা কি কি সোশ্যাল এডুকেশন বলতে পারেন, অথবা অনেক ব্যাপার আছে রিসার্চের, কি কি আমরা দেখতে পাই সেখানে। আল্লামা ইকবাল একটা বিষয় এমনভাবে পিক করছে, ইটস লাইক রিয়েলি টাচে। এটা আমরা জানি, অনেকেই শুনি যে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। বলতেছি যে বিশ্ববাসী দেখো, মাহমুদ গজনবীর সুলতান মাহমুদ আর তার বৃত্ত যে আয়াজ, যাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি। তো আল্লামা ইকবাল বলতেছেন, দেখো মাহমুদ এবং আয়াজ দাঁড়িয়ে আছে, আল্লাহর ইবাদতি করতেছে এবং নামাজে দাঁড়িয়ে আছে। বিশ্বকে ইসলাম কি উপহার দিয়েছে। আপনি চিন্তা করেন, গজনী সুলতান মাহমুদের সময়কালের সুলতানের পাশে তার পায়ে পা লাগানো, এটা মহা অপরাধ হবে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এই ধরনের একটা ভয় থাকাটা স্বাভাবিক। আমাদের যে সামাজিক যে একটা শ্রেণীবিন্যাস ছিল, সেই দৃষ্টিভঙ্গিতে আর রাজকীয়তাও তাও। এবং ইসলাম এসে শুধুমাত্র আইন দিয়ে অথবা কানুন দিয়ে এটাকে জায়েজ করে দেয় নাই, অন্তরাত্মা থেকে এটার যে কোনো নেগেটিভ ফিলিংস থাকতে পারে সেটা একদম মুছে দিছে। মানুষের অন্তরকে একদম ক্লেন্সিং প্রসেসের থ্রুতে এটা মুছে দিছে। যেমন বর্ণবাদের ব্যাপারে আমরা অনেক বলি, অনেক দেখি, পাশ্চাত্যে বিশেষ করে বর্ণবাদের ব্যাপারে অনেক আইন কানুন প্রথা এবং অনেক অ্যাওয়ারনেস, অনেক কিছু করা হয়। তারপরেও আমরা জানি স্ট্যাটিস্টিক্স থেকে বর্ণবাদ কিন্তু অন্তরে গেঁথে আছে, ওইখান থেকে বের করা যাচ্ছে না, অনেক প্রচেষ্টার পর, অনেক বেশি প্রচেষ্টা লাগে। কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক রেসিজম কিন্তু বলে একটা কথা আছে। যে এবং ইসলাম পৃথিবী থেকে বর্ণবাদ এবং মানুষে মানুষে ভেদাভেদ, এই সমস্ত পৃথিবীর মানুষের অন্তর থেকে এগুলোকে এলিমিনেট করে দিয়েছিল, একদম ক্লেন্সিং প্রসেসের থ্রুতে একদম পরিষ্কার করে দিয়েছিল। সো এটা ভাবাই যেতে পারে না সত্যিকার অর্থে একজনের মুসলমানের স্পিরিট থাকবে এবং সে মানুষে মানুষের মধ্যে ভেদাভেদ করবে। অবভিয়াসলি সব জায়গায় আপনার দুর্বলতা থেকে যায়, মানুষ শুধু মুসলমান হলেই যে আমরা ইসলামে সবাই, আমরা তো ইসলামের যে কাঠামো, এই কাঠামোগতভাবে তো আমরা পার্সেন্টেজে গেলে দেখা যাবে কেউ 10%, কেউ 20%, কেউ 50%। প্রকৃত অর্থে যারা মুসলমান, প্রকৃত অর্থে যারা ইসলাম ফলো করে, তাদের কাছে এটা থাকার কোনো সুযোগ তো নাই। যে এরপর আল্লামা ইকবালের মোনাজাত নামে একটা কবিতা আছে, এটা लब पे आती है दुआ बनके तमन्ना मेरी, আমার হৃদয়ের তামান্না, কামনা, বাসনা, অভিলাষগুলো আমার এই ঠোঁটের মধ্যে দোয়া হয়ে আসতেছে, আল্লাহকে বলতেছে জিন্দগি শাম্মা কি সুরত হো ইয়া রব মেরি, ইয়া খুদা ইয়া মেরি, মানে হে খুদা। সো আমার জীবনটা যেন প্রদীপের মতো হয়, এটা আমার হৃদয়ের
হৃদয় থেকে, হৃদয়ের কামনা, হৃদয় নিঃসৃত দোয়া আমার ঠোঁটের মধ্যে নিয়ে আমি রব তোমার কাছে আসছি। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी, हो मेरी दम से यूं ही मेरे वतन की জিনাত। অর্থাৎ আমার অস্তিত্ব যেন দম এটা হচ্ছে আমার অস্তিত্বের কথা আর কি। हो मेरी दम से यूं ही मेरे वतन की জিনাত, আমার অস্তিত্ব যেন আমার জন্মভূমি অথবা আমি যেখানে আসি সেটার জন্য জিনাত অথবা অলংকার হয়ে যায়, সুশোভিত করে ফেলি আমি যেখানে যাই সেখানকে। जिस तरह, তারপর এক্সাম্পল দিচ্ছে, जिस तरह फूल से होती है चमन की জিনাত, যে ফুল যেরকম সুগ্রাণ বাগানকে সুশোভিত করে তোলে এবং সুরভিত করে তোলে, ঠিক একইভাবে আমার অস্তিত্ব যেন আমার জন্মভূমির জন্য আমি যাদের পাশে দাঁড়াই, যাদের সমাজটাকে যেন আলোকিত সমাজের করে জন্য তোলে। আমি, জিন্দগি হো মেরি परवाने की सूरत या रब, इल्म की शम्मा शम्मा से हो मुझको मोहब्बत या रब, যে হে আমার রব, আমার জীবনটা যেন আমি পতঙ্গের মতো যেন আমি হয়ে যাই, যে পতঙ্গকে আমি দেখি যখনই সে শাম্মাকে দেখে অথবা প্রদীপকে দেখে, প্রদীপকে নিয়ে সে গুণায়মান থাকে এবং শেষ পর্যন্ত এই প্রদীপেই অনেক পতঙ্গ তার জীবন শেষ করে দেয়। আমি যেন আলোর প্রদীপ যেখানে দেখবো সেখানে যেন আমি পতঙ্গের মতো গুণায়মান থাকি এবং সেখানেই যেন আমাকে নিঃশেষ করে দিতে পারি। जिंदगी हो मेरी परवाने की सूरत या रब, इल्म की शम्मा से, জ্ঞানের শম্মা অর্থাৎ জ্ঞানের প্রদীপের সাথে, হো মুঝকো মোহাব্বত ইয়া রব, এই ধরনের ভালোবাসা যেন আমার থাকে। বাহ, সুবহানাল্লাহ। অনেক লেখক আল্লামা ইকবালের কোনো কোনো কবিতা বা গানকে নিয়ে স্বদেশ প্রেম বা জাতীয়তাবাদী চেতনার কথা উল্লেখ করেন। আবার কেউ কেউ আল্লামা ইকবালকে কোনো ভূখণ্ডে বা কোনো একটা জাতিগোষ্ঠীর অংশ হিসাবে মানতে নারাজ। তারা মনে করেন বরং সারা দুনিয়ার মুসলমানদের জন্য তিনি একটা উচ্চকণ্ঠ, তিনি মানবতার জন্য জয়গান গেয়েছেন। তার কবিতায়, তার চেতনায়, তার জীবনবোধে এটা প্রমাণ করে প্রকাশ পায়। এই দুটি বিষয়কে আল্লামা ইকবালের কবিতা থেকে যদি আপনি উপস্থাপন করেন তাহলে রিয়েল তথ্যটা সাধারণ পাঠকদের জন্য হয়তো উন্মোচিত হবে। জি ইনশাল্লাহ, থ্যাংক ইউ আপনি এই বিষয়টি নিয়ে আসার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে অনেকে এরকমও কথা আছে যে আল্লামা ইকবাল জাতীয়তাবাদে খুব বেশি লেখালেখি, প্রচন্ড জাতীয়তাবাদী ছিলেন, এই ধরনের কথা আছে। বিশেষ করে তার হিন্দুস্তানকে নিয়ে যে কবিতা, এটা থেকে হিন্দুস্তানি হিসেবে তার আলাদা একটা চৈতন্যের কথা বোঝানো হয়। তা আপনি একটু। জি, সেই কবিতায় তো আল্লামা ইকবাল বলেন যে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হে ইসকি ইয়ে গুলসিতা হামারা, যে সারা পৃথিবীর চেয়ে উত্তম হচ্ছে আমার হিন্দুস্তান, আমি এটা হচ্ছে গুলবাগান অথবা ফুলবাগান এবং এর বুলবুলি হচ্ছে আমরা। এবং এটা বহুল আলোচিত এবং জি জি জি, এবং এটা তো অনেক প্রিয় এবং অত্যন্ত সুন্দর, চমৎকার। সো সেটা থেকে তো দেশাত্মবোধ ফুটে ওঠে এবং এটা আসলে দেশাত্মবোধ থেকেই, সেই স্পিরিট থেকে এই লেখাটা। এবং তখন তো আমরা পাকিস্তান ছিলাম না, অন্য দেশ ছিল না, হিন্দুস্তানই ছিল। সো বা প্রত্যেকের তার নিজ মাতৃভূমির যে একটা ভালোবাসা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কথা আমরা পাই। জি জি জি, কিন্তু এটা কোনোভাবেই বৃহত্তর জাতিসত্তা, মানবিক মৌলিক বিষয়গুলোকে আঘাত করে না। যে না, এটা সাংঘর্ষিক হয় না, এটা মানবিক যে মূল্যবোধ, বৃহত্তর যতবা সার্বজনীনতা যেটা আর কি, সেটাকে কন্ট্রাডিক্ট করে না, সাংঘর্ষিক না সেটার সাথে। এবং আল্লামা ইকবালের কাছ থেকেই আমরা খুঁজে পাই এটা যে সাংঘর্ষিক না। যেমন একদিকে আমরা শুনলাম কি যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে, বলেন সুন্দর করে, আমি হাম বুলবুলে ইসকি ইয়ে গুলসিতা হামারা। এরপরে আমরা জানি যে আল্লামা ইকবাল যখন ইউরোপ থেকে ফিরে আসলেন তখন এক নতুন ইকবাল হিসাবে তিনি আসলেন এবং তিনি একটা ভিশন নিয়ে আসলেন। ইটস লাইক, অনেকে বলেন যে ইলহাম নাজিল হয়েছে ওনার উপরে, এই ধরনের একটা রিভিলড নিউ আইডেন্টিটি অফ মুসলিমস এবং অন্য ধরনের একটা প্রতিভা, সুপ্ত প্রতিভা যেটা ছিল সেটা যেন বিকশিত হতে লাগলো এবং বেরিয়ে আসতে লাগলো তার ছন্দগুলো থেকে। তো সেখানে আমরা পাই ওই কনসেপ্টটাকে ইলাবোরেট করে, যেটা আগে বললাম কবিতাটাকে, যে এখন আল্লামা ইকবাল বলতেছেন যে চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওয়াতন হে সারা জাহা হামারা, যে চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার, আমি মুসলমান, আমার জন্মভূমি সারা পৃথিবী। তাওহীদ কি আমানত হি সিনো মে হামারি, তাওহীদ কি আমানত হি সিনো মে হামারি, আশা নেহি মিটানা নাম ও নিশা হামারা, আমার সিনার মধ্যে লুকানো রয়েছে পাক আমানত তৌহিদের, হিম্মত কার দুনিয়া হতে মিটায় আমার নাম ও নিশান। এই ধরনের অর্থ আমরা বাংলাতে পাই।
এর পরেরটা এটা অনেক পরিচিত, কিন্তু পরের 2 লাইনের মধ্যে আমার কাছে বেশিটা আছে। এটা বলতেছি যে আল্লামা ইকবাল যে ते तेगों की छाओं में हम पलकर जवा हुए हैं, তরবারির ছায়ার নিচে আমার জাতি লালিত পালিত হইছে, বড় হইছে। খঞ্জর হিলাল কা হে কৌমি নিশা হামারা, আমার জাতির পতাকার দিকে তাকিয়ে দেখো, সেখানে যে পতাকার মধ্যে যে নিশান অথবা যে প্রতীকটা আছে, সেই প্রতীক আকাশের চাঁদকে ধরে ওই চাঁদের মধ্যেও আমার তরবারি লুকায়িত আছে। চাঁদের পতাকা খচিত, চাঁদ সম্মিলিত তরবারি খচিত পতাকা আর কি, যেটাকে বলতে পারেন। সো তেগো কি চায়ে মে হাম পলকর জওয়া হুয়ে হে, খঞ্জর হিলাল কা হে কৌমি নিশা হামারা। তারপরে মগরিব কি ওয়াদিयों में गुंजी अजा हमारी, सिमटा न था किसी से सेले रवा हमारा, আমাদের আজান পশ্চিমা উপত্যকাকে কাঁপিয়েছে, এবং আমাদের স্রোতের জোর তেমনটা ছিল যে কোনো জাতি, কোনো সভ্যতা আমাদের স্রোতের জোরকে থামাতে পারেনি। বাতিল সে দবনে ওয়ালে এ আসমানে হি হাম, সো বার লে চুকা হে তু ইমতেহা আচ্ছা, হামারা। এখানে যদি আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আল্লামা ইকবাল ইউরোপ থেকে ফিরলেন যখন স্বদেশভূমি, তখন তিনি দুইটা জিনিস লক্ষ্য করা যায়। একটা হলো তার চিন্তার খুব পরিবর্তন লক্ষ্য করা গেল। আন্তর্জাতিকতা তিনি পেয়ে গেলেন। এটা ইউরোপিয়ান আসর হতে পারে, অনেকেই বলছেন যে ইউরোপিয়ান বিদ্যা, ইউরোপিয়ান সভ্যতা তাকে প্রভাবিত করেছে। আবার কেউ কেউ বলছেন যে না, আল্লামা ইকবাল এই যে ইউরোপিয়ান সভ্যতা, সুন্দর সুন্দর কথা, কিন্তু এই কথা মানার ভিতরে এক ধরনের অন্ধকার যে চিহ্ন তিনি দেখে গেছেন, যে তারা মানবতার কথা বলছে কিন্তু কোথাও কোথাও তারাই মূলত এর বিপরীত। মুসলিম দেশের ক্ষেত্রে বিশেষত দেখা যাচ্ছে তাদের ডুয়াল পলিসি, বলছে একটা করছে আর একটা। এক জায়গায় শত শত মানুষ মরলে তাদের কোনো বেদনা নাই, অন্য জায়গায় সামান্য একটা পশুর জন্য তারা কাঁদছে, হ্যাঁ, তারা মাতম করছে। এইটা তাকে আহত করেছে, এবং এর বিপরীতে তিনি শানিত তরবারির মতো, হ্যাঁ, এক একটা কবিতা ছুড়ে দিয়েছেন জাতিসত্তার কাছে বা বিশ্ববাসীর কাছে। এটাকে আপনি কোনটাকে কিভাবে দেখবেন? জি, আল্লামা ইকবাল যখন ইউরোপে তার লেখাপড়া করলেন এবং ইউরোপীয় সভ্যতার সাথে উনি ভালো করে নিজেকে পরিচিত করার সুযোগ পেলেন এবং তাদের সভ্যতার মধ্যে কি আছে এগুলো দেখতে পারলেন, তখন বুঝতে পারলেন যে অন্ধকার ছাড়া এখানে আর কোনো কিছুই নাই, এবং বিশ্বকে ইউরোপীয় সভ্যতা বা পাশ্চাত্য সভ্যতা দেওয়ার মতো কিছু নাই, এবং নিজের সুরাতেই নিজে আত্মহত্যা করবে, সেই ধরনের একটা পরিস্থিতি। তারপরে মুক্তির পয়গাম খুঁজতেছিলেন। মুক্তির পয়গাম কোথায়? মুক্তির পয়গাম তিনি খুঁজে পেলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার মুক্তিদূতের কাছে। এবং উনি নিজেও জন্মগতভাবে মুসলমান, কিন্তু সত্যিকার অর্থে মুক্তির পয়গামের যে একটা এই কনভিকশনের সাথে, অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে হাক্কুল তিনি, ইয়াকিন, যেটা আর কি, জি, ইয়াকিনের তো বিভিন্ন স্তর আছে, জি, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ওনার লেখাপড়া মানে ওনার লেখালেখি থেকে এবং ওনার কাব্য থেকে আমরা যেটা, সাহিত্য থেকে এবং ওনার জীবন থেকে আমরা যেটা দেখি যে উনি হাক্কুল ইয়াকিনের স্তরে আল্লাহ পাক ওনাকে পৌঁছে পৌঁছে দিয়েছেন। দিয়েছিলেন, এবং সেই জন্যই তো আজকে পর্যন্ত, এবং আল্লাহ যতদিন রাখে ততদিন পর্যন্ত ওনার কবিতাগুলো, ওনার কথাগুলো, লেখনীগুলো মানুষকে টাচ করবে, মানুষকে পরিবর্তিত মুক্তির দিশা দেবে। মুক্তির দিশা দেবে। এবং সেখানে আল্লামা ইকবালকে আমরা খুঁজে পাই, উনি বলেন যে दिल से निकलती है जो बात असर रखती है पर नहीं मगर তাকতে পরওয়াজ রাখতে হয়, অর্থাৎ হৃদয় থেকে নিঃসরিত নিংলানো যে কথাগুলো, সেগুলোর একটা বিশেষ ধরনের প্রভাব থাকে। এবং উনি বলতেছেন পর নেই, অর্থাৎ ওর ডানা নেই, সেই শব্দগুলোর ডানা নেই, কিন্তু ডানা হলে যে ক্ষমতা থাকতো আকাশে উড়ার অথবা দূরে গমন করার, সেই পরওয়াজ করার অর্থাৎ উড়তে পারার যে ক্ষমতা থাকতো, সেই ক্ষমতা ডানা না থেকেও তার মধ্যে আছে, সেই ওয়ার্ডিংসের মধ্যে আছে, যে ওয়ার্ডিংসগুলো আমাদের হৃদয় থেকে নিঃসরিত হয়। এটা হতে পারে কবিতার মধ্যে, এটা হতে পারে মুআমালাতের ক্ষেত্রে, এটা হতে পারে আমার বাসায়, আমার অফিসে আমরা যখন কথা বলি, আমরা যদি দিল থেকে সেগুলো বলি, এটার একটা প্রভাব থাকে। আদার হার্ট ক্যান এবং ডিটেক্ট এই ইট। জন্যই আল্লামা ইকবালের কথায় হৃদয় নিংড়ানোর ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই যে আহ, ওনার কথাগুলো, এখন উনি মুসলিম লেগেসির ব্যাপারে, তারপরে মুক্তির সাধনা, মুক্তির পেগাম কোথা থেকে? ইসলাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবং আমি আমার লেখাপড়া থেকে আল্লামা ইকবালের ব্যাপারে ওনার
জীবনীতে এরকম বর্ণনা আসছে যে উনি যে কোরআন শরীফ পড়তেন, সেই কোরআনুল করিম এটাকে সেই স্পেসিফিক কোরআনুল করিমটাকে এখন পর্যন্ত সংরক্ষিত অবস্থায় আছে। এবং উনি নাকি যখন কোরআন তেলাওয়াত শুরু করতেন তখন এত বেশি কান্না করতেন যে কোরআন শরীফের পাতাগুলো ভিজে যেত এবং পরে রৌদ্রে এগুলো শুকানো হতো, এবং সেই শুকানো রৌদ্রে যেগুলো শুকানো হয়েছে ওগুলোর দাগ এখন পর্যন্ত ওই কোরআন শরীফের মধ্যে আছে। সেই লেভেলে একটা মহব্বত এবং সেই লেভেলে একটা আবেগ এবং আবেগ অনুভূতি ছিল। আল্লাহ পাক ওনাকে গিফট করেছিলেন। পাশ্চাত্যের ব্যাপারে তিনি অন্যান্য কবিতার মধ্যে আমরা দেখি যে এই গুলিস্তানে উন্দলুস ও দিন বেহে ইয়াদ তুঝকো তা তেরি ডালিও মে জব আশিয়া হামারা। আন্দালুস, যেটাকে আমরা এই স্পেনের আন্দালুসিয়া যেটা আমরা জানি এখন, সো উন্দলুস হয়তো উর্দু এবং ফার্সি দুই ভাষাই হয়তো বা উন্দলুস বলে। সো এ গুলিস্তানে উন্দলুস, যে সেদিনের কথা কি মনে আছে গো আন্দালুসের গুলবাগান, তাড়াতাড়ি ডালিও মে জবাসিয়া আমারা, যেদিন তোমার শাখায় শাখায় বাসা বেঁধেছিল আমার আমার মানে লোকেরা এবং কাহিনী, হ্যাঁ আমরা গান গেয়েছিলাম। সো এ গুলিস্তানে উন্দলুস ও দিন বি হে ইয়াদ তুঝকো তা তেরি ডালিও মে জবাসিয়া হামারা। তারপরে আমরা দজলা নদী হচ্ছে ইরাকে আর কি, ওইখানে যে আমাদের মুসলিমদের সভ্যতা ছিল এবং ইতিহাস ছিল সেগুলো থেকে পিক করছে। আল্লামা ইকবাল বলতেছেন যে এ মৌজে দজলা, দজলা নদীর যে স্রোত সেটাকে উদ্দেশ্য করে বলতেছে, এ মৌজে দজলা তু ভি পেহচানতি হে মুঝকো, তুমিও নিশ্চয় আমার জাতিকে চেনো, আমার পরিচয় আছে, জানা আছে। আব তো তেরি দরিয়া মে গাহে আফসানা, আব তো তেরি দরিয়া আফসানা গা হামারা, যে এখন পর্যন্ত তোমার নদীর স্রোতের মধ্যে যে কলতান, সেই কলতানে আমার কাহিনী ধ্বনিত, প্রতিধ্বনিত, রণিত, অনুরণিত হচ্ছে, আমি শুনতে পাই। সেটা হচ্ছে। তারপরে ইউনান ও মিসর ও রুম সব মিট গায়ে জাহা সে, আব তক মগর বাকি হে নাম ও নিশা হামারা। ইউনান অর্থাৎ গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, সব সভ্যতা ধূলিসাৎ হয়ে গেছে, ধুলোমলিন হয়ে গেছে এবং অনস্তিত্বে চলে গেছে। কিন্তু আমার জাতির অস্তিত্ব, ইসলামের অস্তিত্ব, মুসলমানদের অস্তিত্ব শত প্রতিকূলতার পরেও এখনো টিকে আছে, সেখানে ধ্বনিত হয়, অনুরণিত হয়। তারপরে বলতেছি कुछ बात है कि हस्ती मिट्टी नहीं ना हमारी, कुछ बात है कि हस्ती मिट्टी नहीं ना हमारी, सदियों रहा दुश्मन दौरे जमा हमारा। শতাব্দীর পর শতাব্দী আমাদের বিরুদ্ধে, আমাদের জাতির বিরুদ্ধে প্রতিটি সমাজে, প্রতিটি যুগে তারা আমাদের দুশ্মন হিসাবে আমাদের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু তারপরেও যে আমাদের অস্তিত্ব টিকে রইল, অন্যান্য বড় বড় সাম্রাজ্য সেগুলো ধ্বংস হয়ে গেল, এটার পিছনে কোনো একটা রহস্য হয়তো বা আছে। আল্লামা ইকবাল এই প্রশ্ন রেখে এখানে ছেড়ে দিছে, কিন্তু এখান থেকে আমরা আল্লাহর কাছ থেকে আমরা জবাব পাই। হয়তো বা আল্লামা ইকবাল তার সাহিত্যের অন্য কোনো জায়গায় সেটার ব্যাপারে উল্লেখ করছেন, আমার জানা নেই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এক জায়গায়, মুশরিকুন অন্য জায়গায়। সো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যে আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে তারা নির্বাপিত করে দিতে চায়, বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ আমার আলোকে আমি প্রজ্বলিত অর্থাৎ পূর্ণতা দান করব। মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল, এতে কাফির মুশরিকদের যতই গা জ্বলুক না কেন। সো আল্লামা ইকবাল যে প্রশ্নটা রেখে যাচ্ছেন যে কুছ বাত হে কে হস্তি মিট্টি নেহি না হামারি, এটার উত্তর হচ্ছে এইখানে, এটাই হচ্ছে। তারপরে কি আমি কন্টিনিউ করব? দস্ত দস্ত হে দরিয়া বিনা छोड़े हमने, दस्त दस्त है दरिया बिना छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दिया गोड़े हमने, যে প্রান্তর তো প্রান্তর, আমার জাতি সেই জাতি যে সমুদ্রের জলরাশিও আমাদের কাছ থেকে নিস্তার পায় নাই, আমরা সমুদ্র বক্ষের উপর দিয়ে আমরা গোড়া চালিয়ে সাঁতরে পার হয়েছি, দম নিতে পারে না, জি। সো এবং এইখানে কিন্তু ওই যে বাহরে জুলমত মে দৌড়া দিয়া গোড়ে হামনে, ওইটার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফ্রিকাতে সাহাবীদের মধ্যে থেকে আফ্রিকা বিজয় করলেন, তখন ওই যে সমুদ্রের উপর দিয়ে গভীর রাত্রে গোড়া চালিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। সমুদ্র পার হওয়া এটা কোনো হালকা ছোট নদী না, প্রণালী না, সমুদ্র পার হওয়া। সেই ইতিহাস নিয়ে দিচ্ছেন যে দাস তো দাসে, প্রান্তর তো প্রান্তর, এটা কি? আমি সেই জাতির সন্তান যে জাতি সমুদ্র বক্ষের উপর দিয়ে গোড়া চালিয়ে দৌড়াইয়া। হ্যাঁ, তারপরে বলতে যে সফায়ে দহর সে বাতিল কো মিটায়া हमने, নৌয়ে ইনসান কো গুলামি সে ছুড়ায়া हमने, যে সাফায়ে দেহের অর্থাৎ এই মর্তের পৃথিবী থেকে অসত্যকে আমি উৎখাত করেছি, অর্থাৎ আমার জাতি উৎখাত করেছে। নৌয়ে ইনসান কো গুলামি সে ছুড়ায়া हमने,
যে মানব জাতিকে, বৃহত্তর মানব জাতি সবাইকে, জি। যে মানুষ মানুষের যে প্রভু হিসাবে চলতেছিল হাজার বছর ধরে, এই মানুষের গোলামি, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করছে আমার জাতি অর্থাৎ ইসলাম। এই ধরনের প্রভুত্ব ধ্বংস করে দিয়েছে, যে মিটিয়ে ইসলাম, দিয়েছে। যে তারপরে দি আজানে কবি यूरोप की खलीसाओं में, दिस इज फैसिनेटिंग, कभी अफ्रीका की तपती हुई सहराओं में, যে আমি সেই জাতি যে ইউরোপের যে এই খালিসাকে বলে, আমার উর্দু চলে আসতেছিল, খালিসা বলে এই যে মসজিদের আমাদের মিনার আছে এবং চার্চের যে উঁচু শৃঙ্গ, যেটা একদম একদম উঁচা, যে পিনাকল যেটা আর কি চার্চের। সো আল্লামা ইকবাল বলতেছে যে চার্চের যে উঁচু শৃঙ্গটা আছে অথবা উঁচু যে জায়গাটা আছে, ওই জায়গা দিয়েও আমার মুসলমানের আজানের ধ্বনি প্রবাহিত হয়েছে, বুঝছেন? সো সর্বোচ্চ শৃঙ্গ, যে হ্যাঁ, दी পানি अजाने, দিয়ে আমাদের আওয়াজ এই जी दी अजाने कभी यूरोप की खलीसाओं में, कभी तपती हुई আফ্রিকা কি তপ্তি হুই সেহরাও মে, এবং উত্তপ্ত আফ্রিকার যে সেহরা অর্থাৎ মরুভূমি, সেইখানেও আমার জাতি সেই লু হাওয়ার মধ্যেও আমার জাতির গলার আওয়াজ এখন প্রতিধ্বনিত হয়েছে, বুঝছেন? সো দিস ইজ আল্লামা ইকবাল, দিস ইজ আল্লামা ইকবাল। সো আল্লামা ইকবালের কথা, কবিতা কিংবা দর্শন, এটা তো সহজে শেষ করবার জিনিস না, এক আলোচনায় কিংবা শত আলোচনায় শেষ হবে না। আল্লামা ইকবাল এই আধুনিক সভ্যতার সর্বোচ্চ জায়গাগুলোতে গিয়েছেন, ইউরোপ ছসে বেরিয়েছেন, এবং দেখা যায় বিভিন্ন দেশ থেকে যারা ইউরোপে আসেন, এই ইউরোপীয় সভ্যতার ভালো ভালো যে দিকগুলো আছে তাতে মুগ্ধ হন। আবার কেউ অতটাই মুগ্ধ হন যে নিজের ঐতিহ্য হারিয়ে ফেলেন, অস্তিত্ব হারিয়ে ফেলেন। কিন্তু আল্লামা ইকবাল দেখা যায় যে না, তিনি বরং আবেগমথিত হয়েছেন, না বলে দেখা যাবে যে খেপিয়ে গেছেন। হ্যাঁ, তিনি বলতেছেন যে এই সভ্যতার এই আলোর ভিতরে এক ধরনের অন্ধকার আছে, তিনি এই মরীচিকার দিকে আতাবিত হতে চান না। তার কবিতায় এরকম কোন একটা সুর, কোন একটা অংশ যদি আপনি এখন শোনান, অন্তত আজকের অনুষ্ঠানের শেষ দিকটায়। জি, চমৎকার, চমৎকার বিষয় আসলে। আল্লামা ইকবাল, ইকবাল সিক্রেট হিসাবে পরিচিত এটা, যে কেমনে এই আপাত দৃষ্টিতে যাকে একরকম মনে হয় তার কাছ থেকে তার প্রোডাক্টটা অন্যরকম কেন দেখতেছি আমরা, এই ধরনের একটা যে প্রশ্ন মানব মনে জেগে যায়। যে ওনাকে দেখলে তো মনে হয় না যে একজন আমরা যাদের আধুনিক মডার্ন মানুষ, এবং যে সেভাবে মনে হয়, হালতে, অথবা বেশভূষায় ওনাকে এরকম মনে হয় না যে একজন ইসলামিক ব্যক্তিত্ব, সাধারণ পারসেপশন যেটা আর কি সেটাতে। সো এইটার জবাব আল্লামা ইকবাল নিজে দিয়ে গেছেন। সো আল্লামা ইকবাল বলতেছেন যে খিরা নকর সকা মুঝে জলওয়ায়ে দানিশ ফিরং, ফিরিঙ্গি আমরা যে বলি, ফিরং হচ্ছে যে পাশ্চাত্যের লোকেরা আর কি, সাদা লোক। सो खीरा न कर सका मुझे जलवाए दानिश फिरंग, सूरमा है मेरी आँख का खाके मदीना और नजब, যে দ্য ওয়েস্ট, পাশ্চাত্যের ডাজলিং উইজডম, চাকচিক্য, মোহ, এই সমস্ত আমাকে প্রতারিত করতে পারে নাই। কেন পারে নাই উনি নিজেই বলতেছে যে ইটস ফেইল টু ডাজল মি বিকজ মদিনার সুরমা আমার চোখের মধ্যে লাগানো ছিল, মদিনার মাটির সুরমা যেটা কি সেটা। সো এখানে মদিনার সুরমা বলতে কি, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, শিক্ষা, মহব্বত, এই সমস্ত ওনার অন্তরের চোখে মুখে লাগানো ছিল, সেই জন্য সেগুলো প্রতারিত হয় নাই। সো আমি আবার বলি খিরা না কর সকা মুঝে জলওয়ায়ে দানিশ ফিরং, সুরমা হে মেরি আঁখ কা খাকে মদিনা और नजफ, the west's dazzling wisdom and beauty has failed to dazzle me, for the dust of Medina and Najaf made my eyes immune. এখন নাজফ কি এটা বুঝতে হবে। নাজফ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কিত ইরাকের যে অংশটা নাজফ যেটা। সো ওনার একটা মর্যাদা আছে আমাদের মুসলমানদের মধ্যে। সো ওনার একটা নেতৃত্বের একটা অবস্থান আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের চরিত্র নিয়ে ইতিহাসে অনেক বর্ণনা দিয়েছে। সো এবং বিশেষ করে মুসলিম আমাদের যে শিয়া মুসলিম যারা, তাদের কাছে এই নাজফ অত্যন্ত পবিত্র একটা জায়গা। সো আল্লামা ইকবাল এখানে সবাইকে ইনক্লুসিভিটি ছিল। সো এইটা থেকে আমি যেটা পাই যে লোক
even in one line of a poem, ইনক্লুসিভিটিটা কিন্তু সরে যায় নাই, সেখানে রয়ে গেছিল আর কি, যে সবাই যাতে ঐক্য, ফিল করতে পারে, সংহতি, সবাই যাতে ফিল করতে চৈতন্যবোধ, পারে। প্রত্যেকটা জিনিস সমান্তরালভাবে এগিয়ে জি গেছে। জি জি, থ্যাংক ইউ। তা আজ এখানেই, পরবর্তী কোনো একটা আসরে আল্লামা ইকবাল নিয়ে আরও কথা শুনব। যদিও আমার পরিকল্পনা আগামী অনুষ্ঠানে আপনি হয়তো কবি রবীন্দ্রনাথ কিংবা নজরুল সম্পর্কে বলবেন। আমাদের দর্শক শ্রোতাদের আশা করি সেদিনের জন্য তারা তৈরি থাকবেন। এই অনুষ্ঠান ভালো লাগলে আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।